মরিয়ম কি ছিল? মরিয়ম আলাইহিস সালাম কি নবী ছিল? ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। আমার আল্লাহ বলেন মরিয়মকে এমন এক পর্যায়ভুক্ত মহিলা বানালাম, লাইসা যাকারুকাল উনসা, পৃথিবীর কোন পুরুষও মরিয়মের সাথে তুলনা নাই। নবী রাসূল ছাড়া আখির রাসূল, নবী রাসূল এগুলো তো আলাদা পজিশন। অন্য কোন পুরুষের মতো নয় মরিয়মের মর্যাদা। মরিয়ম মর্যাদা সকল পুরুষের ঊর্ধ্বে। কারণ কোন পুরুষ স্ত্রী ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। আমি মরিয়মকে এই পাওয়ার দিয়েছি যে স্বামী ছাড়াই সন্তান জন্ম দেবে। কথা বুঝে আসে আপনাদের? পৃথিবীর কোন পুরুষ কি স্ত্রী ছাড়া সন্তান দিয়েছে? কেউ পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেননি। এই জন্য কোরআনের ভাষায় বলেন লাইসা যাকারুকাল উনসা। মরিয়ম আলাইহিস সালাম এত বড় দরজার একজন আল্লাহ ওলি, আল্লাহর ওলিয়া, এত বড় দরজার মর্যাদা প্রাপ্ত জাকারিয়া আলাইহিস সালাম তার ছিলেন খালু। কি ছিলেন বলেন? খালু। তিনি ছিলেন বেথলেহেম জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের ইমাম। কি জোরে বলেন? বাইতুল মুকাদ্দাসের ইমাম। যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মরিয়ম আলাইহিস সালাম ওনার আম্মা ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা, সুবহানাল্লাহ বলেন, মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, 35 নম্বর আয়াত শরীফ। রব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালাত, যখন বলল আলে ইমরাতু ইমরানা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, ইমরানের স্ত্রী হযরত হান্না বিনতে ফখর, তিনি যখন বলতে লাগলেন রব্বি, আয় আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা, আমি আপনার কাছে কোরবানি দিয়ে দিলাম, আপনার কাছে দান করে দিলাম, আপনার কাছে দিয়ে দিলাম, মা ফি বাতনি, আমার পেটের ভিতরে যা আছে। সুবহানাল্লাহ। দীর্ঘ বৎসর সন্তান হয় না, অনেক বৎসর পর সন্তান যখন আল্লাহর কাছে চাইলেন, আমার আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ দয়া করে যখন সন্তান দান করলেন পেটের ভিতরে, মহিলা পেটে থাকতেই বলে আল্লাহ আমার পেটের ভিতরে কি আছে আমি জানি না, মা ফি বাতনি, যা আছে আমার পেটের ভিতরে মুহাররান, তা আপনি পবিত্র করে দেন, আর এই পবিত্র জিনিসটি আপনার নামে আমি উৎসর্গ করে দিলাম। আপনার নামে আমি উৎসর্গ করে দিলাম। আমরা কি করি? পেটের মধ্যে থাকতেই আল্লাহ ছেড়ে যদি হয়তো ডাক্তার বানাবো, আল্লাহ ইঞ্জিনিয়ার বানাবো, আল্লাহ বিখ্যাত বড় মানুষ বানাবো। কিন্তু ইমরানের স্ত্রী, ইমরান আলাইহিস সালাম, তিনি তো নেই। স্ত্রী বলতেছে আল্লাহ আমি এই মুহূর্তে আমার সন্তানটাকে আমার পেটে যে দিয়েছেন আপনি, যেটা, এটা আমি আপনার জন্য কি করলাম? উৎসর্গ করে দিলাম, দান করে দিলাম। তার মানে নিয়ত করে নিলেন বাইতুল মুকাদ্দাসের তাকে খাদেম বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আয় আল্লাহ দয়া করে আপনি আমার এই কথাটা কবুল করেন। মালিক মহিলার দোয়া কত কবুল করেন একটু চিন্তা করবেন। আমার আম্মারা, আপনারা হালাল রুজি খান, পৃথিবীর যে প্রান্তেই থাকেন মহিলারা কি রুজি খায়? স্বামী যদি ঘুষখোর হয়, স্বামী যদি ঘুষখোর হয়, স্বামী যদি খুঁতখোর হয়, স্বামী যদি হারাম কাজ করে, স্ত্রী যদি সেটাকে মনে মনে ঘৃণা করে, তাহলে ওই স্ত্রী তার খাদ্য হালাল। তার খাদ্য কি? হালাল।
এই জন্য স্বামীর দোয়া কবুল হয় না, স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়। হারাম খেলে কি দোয়া কবুল হয়? হারাম খেলে দোয়া কবুল হয় না। স্ত্রীর দোয়া কবুল হয়, স্ত্রী হালাল খায়। মহিলা যা দোয়া করে, আমি এই দোয়া যদি তুলি, কত মহিলার দোয়া কবুল হয়েছে, এতে আমার 5 ঘন্টা লাগবে। কত মহিলার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু সে সময় তো নেই। জুমার দিন এত সময় তো বলা যায় না। আমি আপনাদের বলছিলাম মহিলাদের ইজ্জত আল্লাহ দিয়েছেন। কথা বলবেন, দিয়েছেন? কেমন দিয়েছেন? কেমন দিয়েছেন বলবো? এবার কেমন দিয়েছেন আমি বলি, কোরআনের ভাষায় বলি। মহিলাটা যখন এভাবে আল্লাহর কাছে তুলে ধরলেন, আসতেছি আমি, সিন্ধুক কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, উজান দিকে যাচ্ছে। যাক, ওটা যেতে থাক। তো এখানে হযরতে মরিয়মের আম্মা ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তিনি যখন আল্লাহর কাছে তুলে ধরলেন, সন্তান যখন আসলো, ফালাম্মা ওয়াদাআত, যখন সন্তান তিনি জন্ম দিলেন, ক্বালাত ইন্নী ওয়াদাতুহা উনসা, 36 নম্বর আয়াত শুরু হলো সূরা আলী ইমরান। আল্লাহ বলছে, আল্লাহ পাক ঘোষণা তুলে ধরেছেন। মহিলা বলতেছে, আল্লাহ আপনার নামে তো উৎসর্গ করে দিলাম, কিন্তু এটা তো মহিলা। কি মেয়ে সন্তান দিলেন, আল্লাহ চাইলাম পেটের ভিতরে যা আছে তা আপনার নামে উৎসর্গ করে দিলাম। আপনার বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, আপনার বনি ইসরায়েলের খেদমত করবে, এই চিন্তায় উৎসর্গ করে দিলাম। কিন্তু এই মুহূর্তে দেখতেছি ওয়াদাতুহা, আমি তো জন্ম দিলাম উনসা, একটা কন্যা সন্তান। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু বিমা ওয়াদাআত। এ মহিলা, তুমি কি জন্ম দিয়েছো তা তুমি জানার আগেই তোমার আল্লাহ ভালো জানে। মেয়ে বলেই তুমি চিন্তা করো না, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে। কথা বোঝেননি? অনেক মানুষ মেয়ে সন্তানের মুখ কালো হয়ে যায়, এটা জাহিলিয়াতে চোরদের মতো হবে। মেয়ে সন্তানের মুখ কালো হবে কেন? মেয়ে হলো সবচেয়ে বড় সম্পদ। আমার নবী বলেছেন, পৃথিবীর সকল সম্পদের চাইতে বড় সম্পদ হলো মেয়ে, কারণ মেয়েরা নবী জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মেয়েদের মধ্য দিয়ে এসেছে আল্লাহর ওলি। মেয়ের চাইতে দামি কিছু নেই। আল্লাহ বোঝাচ্ছেন, হে হান্না বিনতে ফাকুর, ইমরানের স্ত্রী, আপনি তো কি সন্তান জন্ম দিয়েছেন তা তো আমি আল্লাহ ভালো জানি। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, ওই সন্তানের নাম তোমাকে রাখতে হবে না। আমি এমন এক সন্তান দিলাম তোমাকে, যেই সন্তানের নামকরণ আমি আল্লাহ করে দিলাম। আগের অংশ, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হান্না বিনতে ফাকুর, ইমরানের স্ত্রী, যেই সন্তানকে তুমি কন্যা মনে করছো, এমন এক কন্যা সন্তান দিলাম দুনিয়ার সকল পুরুষের চেয়ে উত্তম। লাইসা যাকারু কাল উনসা, পৃথিবীর কোন পুরুষ তোমার এই সন্তানের মতো নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে এই ব্যাখ্যার আওতায় আসবে না নবী, মনে থাকবে তো? নবী রাসূলকে আবার মরিয়মের চেয়ে উত্তম, মরিয়মকে আবার নবী রাসূলের চেয়ে উত্তম বলবেন না। নবীদের নবুয়তের পজিশন আলাদা। মরিয়ম ছিলেন আল্লাহর ওলি। কি জোরে বলুন? ওলি, তিনি নবী না। কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন, আমি মহিলাদেরকেও কত ভালোবেসেছি, মহিলাদেরকেও কত ইজ্জত দিয়েছি, তা তাকাও।
দেখো, নবীর নামে সূরা নাজিল করেছি, মরিয়মের নামে সূরা নাজিল করেছি। নবীদের কাছে আমি জিবরাইল আমিন পাঠাইছি, মরিয়মের কাছেও জিবরাইল পাঠাইছি। আমি দেখাই দিচ্ছি, কোরআন দিয়ে দেখাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? টেনশন নেই তো? শয়তান ধোঁকা দিচ্ছে না তো? আমি বলছিলাম আম্মা মরিয়ম আলাইহাস সালাম, ওনার ব্যাপারে আল্লাহ বলতেছেন পৃথিবীর সকল পুরুষের চেয়ে এক্সেপ্ট আম্বিয়া আলাইহিস সালাম। আবার নবীদেরও উপর দিবেন না, এর মনে থাকবে তো? আল্লাহ বলতেছেন কি দিলাম? নাম আমি রাখলাম ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আমি নিজেই নামকরণ করলাম মরিয়ম আলাইহাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী উঈদুহা বিকা, সুবহানাল্লাহ। আমি তাকে বাঁচাইলাম, রক্ষা করলাম, সুবহানাল্লাহ। ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। 36 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন সূরাতুল আলে ইমরান। আল্লাহ বলেন আমি তাকে এমন ভাবে তৈরি করলাম শয়তান তাকেও ধরতে পারবে না, তার সন্তানকেও ধরতে পারবে না। আমরা তো সবে আউযুবিল্লাহ পড়ি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ শয়তানের অসহতা থেকে, কুমন্ত্রণা থেকে আমাদের বাঁচান। আর সন্তান আল্লাহ দিচ্ছেন, আগেই অ্যাডভান্স বলে দিচ্ছেন আমি শয়তান মুক্ত বানিয়ে দিলাম, তাকে ধরতে পারবে না শয়তান। ওয়া যুররিয়াতাহা, এবং তার সন্তানকেও শয়তান ধরতে পারবে না। মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহ তাকে শয়তান মুক্ত করে দিলাম, শয়তান থেকে বাঁচিয়ে দিলাম। তাহলে মেয়েদের দাম আল্লাহ কেমন দিয়েছে বুঝতেছেন না? বোঝেন না? বোঝা পারতেছেন না? অসুবিধা হচ্ছে? দাম বাড়িয়ে। এখন এই যে আল্লাহ দাম বাড়িয়ে দিলেন, এগুলো পড়লে তো অনেক সময় লাগে। আসলে ঘটনা বলা তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এখান থেকে এই কথাটা বোঝানো যে মহিলারা তারাও এত দামি হতে পারে যতদূর পুরুষ উঠতে পারে না। পারে না? জোরে বলেন পারে কি না? পারে। তাহলে মরিয়ম আলাইহাস সালামের সন্তানকেও আল্লাহ শয়তান মুক্ত করে দিলেন, মরিয়মকেও শয়তান মুক্ত করে দিলেন। আবার আল্লাহ পাক গর্ভে থাকা অবস্থায় পৃথিবীতে আসার সাথে সাথে নামকরণ করলেন মরিয়ম। আল্লাহ নিজে নামকরণ করতেছেন, কি মজার কথা না? আমার আখির রাসূলের নামকরণ কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। নবীজির নাম আল্লাহ নিজে করেছেন, মরিয়মের নাম আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বোঝাচ্ছেন আমি মরিয়মকে দিয়ে সারা পৃথিবীর মহিলাদেরকে বোঝাতে চাই তোমরাও দামি হতে পারো যদি তোমরা আমি আল্লাহ এবং আমার নবীর মতপথকে মেনে নাও। মহিলাদের দাম আল্লাহ বাড়িয়ে দেবেন, এত বাড়িয়ে দেবেন নবী রাসূল না হোক, কিন্তু নবী রাসূলের সাথে তারা জান্নাতে থাকবে। 37 নম্বর আয়াত শুরু হয়ে গেল। আল্লাহ এবার বলতেছেন মরিয়মকে কেমন দামি বানালাম আমি কি বলবো? আল্লাহ বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন মরিয়ম যখন ঘোষণা দেওয়া হলো আইয়ু ইয়াকফুল মারিয়াম, কে মরিয়মের দায়ভার গ্রহণ করবে? একজন মেয়ে অবশ্যই তাকে লালন পালন করতে হবে। লালন পালন করার জন্য মুহরিম মানুষের মধ্য থেকে কে আছে এমন যে মরিয়মকে লালন পালনের দায় বহন করবে? যেই মাত্র ঘোষণা দেওয়া হলো আমার মালিক বললেন রে দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা সন্তানকে নিতে চায় না কেউ, আর আমি মরিয়মকে কি সন্তান বানালাম? এই সন্তানটা নেওয়ার জন্য অসংখ্য মানুষ তৈরি হয়ে গেল। অসংখ্য মানুষ। কে নিবে? আমি নিব, সবাই পাগল হয়ে গেল। আল্লাহর কাছে বললেন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখর, আয় আমার আল্লাহ, এ তো অসংখ্য মানুষ তো তার দায়ভার নেওয়ার জন্য ব্যস্ত, আল্লাহ কাক দিব আমি? সুবহানাল্লাহ বলে। এবার আমি ওই কথার ঘটনার থেকে এখানে আসলাম না। পানির কোন দিকে যাচ্ছে? সিন্ধু উজান দিকে যাচ্ছে। এবার আমার আল্লাহ বলতেছেন সবাই কলম ফেলাও,
নদীর পার, সবাই কলম ফেলাও। যেই কলমটি উজান দিকে যাবে তিনি হবেন মরিয়মের অভিভাবক। জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই কলম ফেলাচ্ছে, নিক্ষেপ করতেছে তরঙ্গ বিক্ষুব্ধ নদীর মধ্যে। তরঙ্গ বিক্ষুব্ধ নদীর মধ্যে কি ফেলাচ্ছে বলেন? কলম নিক্ষেপ করছে, কলম নিক্ষেপ করছে। কলমগুলি সব যাচ্ছে ঘাটির দিকে, যেটা নিক্ষেপ করে চলে যায়। উজান ঘাটি বোঝেন তো নাকি? স্রোতের বিপরীত দিক, তো স্রোতের বিপরীত দিকে সব চলে যাচ্ছে, ঘাটির দিকে চলে যাচ্ছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ফেলাইলেন কলম, লাস্টে সব কয়টা ভাতের দিকে যায়। জাকারিয়া আলাইহিস সালাম ওনার কলমটা উজান দিকে যায়। আমার আল্লাহ বলেন, আমার মরিয়মের দায়িত্ব কে নিতে পারবে? ওটা আমি ভালো জানি। আমার মরিয়ম সে যেমন পবিত্র, ওইরকম পবিত্র মানুষকে আমি দায়িত্ব নিতে চাই। নিতে তো সবাই চায়, কিন্তু সবাই তো পাবে না। কি ঠিক না ব্যাঠি? সবাই পাবে? পাবে না সবাই। আমরা গুনাহগার, খাকসার, নালায়েক, আল্লাহর এক নাসিজ অধম বান্দা। আমাদের পাওয়ার জন্য সারা বাংলা অনেক ডিস্ট্রিক্ট থেকে চাচ্ছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে, এমনকি ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত চাচ্ছে। কিন্তু পাইল কে? আপনারা পেয়েছেন। আমি গুনাহগার, নাচিস, কিন্তু আল্লাহ কি পাওয়ার মতো রাস্তা যারা দেখায় তাদেরকে সবাই খুঁজে পায় না। তাদেরকে খুঁজে পাওয়া এটা আল্লাহ পাক দয়ার, আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়, এবং চিনতে পারে। আমি তো বলছি আজকে অনেক পীর সাহেব আমাদের বিরুদ্ধাচরণ করতেছেন, কারণ আপনারা ছবি ভিডিও করতেছেন, আমি ছবি বিরুদ্ধে বলতেছি। আপনাদের মেজাজ খারাপ, কে? আমরা তো ফেসে যাচ্ছি। আপনারা মহিলার সাথে বেপরদা হচ্ছেন, আমরা বেপরদার বিরুদ্ধে বলতেছি, আপনারা ফেসে যাচ্ছেন, যার কারণে আমার দুশ্মনী করতেছেন। আমরা গণতন্ত্র, ধর্মের নামে গণতন্ত্র, এটা সবাই জানে ধর্ম আর গণতন্ত্র এক জিনিস নয়। আপনারা ধর্মের নামে গণতন্ত্রকে স্বীকার করে পাখা মার্কায় বাতাস খাচ্ছেন, কিন্তু আমরা তো এটার বিরুদ্ধাচরণ করছি, যার কারণে আমাদের বিরুদ্ধে যাচ্ছেন। এইভাবে করে যে বুঝাতে চায়, আপনারা কি করছেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, একটা মানুষ বলতে পারবে না হুজুর কোন মুসলমানকে কলেমার দাওয়াত দিয়েছেন। হুজুর কলেমার দাওয়াত দিয়েছেন কাফেরকে, ইহুদিকে, নাসারাকে, হিন্দুকে, বৌদ্ধকে। এখন ইলিয়াস সাহেব চালু করলো কলেমার দাওয়াত, আপনারা বলতেছেন এটা নবী এলাকা। আমি দোষটা কি করলাম ভাই? আপনারা কেন আমার উপর মেজাজ খারাপ করছেন? আমরা কি জুলুম করে ইসলাম মানবেন? জুলুম চালু করলো ইলিয়াস, চালাচ্ছেন নবী আলাকাম। বলেন, আমাকে বুঝাই দেবেন, নবী আলাকাম হলে আমার নবী করে আসতো, নবীজি করতেন, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, আরেকজন চালু করা লাগবে। তাই এটা কি আপনি চালু করলেন ইলিয়াস? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন কি? কোরআনের ভাষায় কু আনফুসাকুম আহলিকুম নারা, আমার আল্লাহ কোরআনের ভাষায় দায়িত্ব দিলেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাই কোরআন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, 28 পারা। আর এই আয়াতের ভিত্তিতে আল্লাহ স্ত্রীর হক আদায় করা আপনার উপর ফরজ করলেন, সন্তানের হক আদায় করা আল্লাহ ফরজ করলেন, এই মা বাবার খেদমত করা আপনার জন্য ফরজ করলেন, হালাল রুজি কামাই করা আপনার উপর ফরজ করলেন, আপনার অধীনস্থ পাড়া প্রতিবেশীর উপরে আপনার দায়িত্ব পালন করা আল্লাহ ফরজ করলেন। সব বাদ দিয়ে মসজিদে গিয়ে, যেটা এসি মসজিদ, সেখানে এসি বাতাস দিচ্ছেন আর খালি ফু ফু করে এদিকে বাতাস খাচ্ছেন, আর সারাত ধরে পিছন দিকে ভটাভট বাতাস দিচ্ছেন। মসজিদের মধ্যে থাকতেছেন, একাধারে 1 চিল্লা, 22 চিল্লা, 3 চিল্লা, আর এটাকে বলছেন নবী আলাকাম। এটা কোন নবী আপনাকে দায়িত্ব দিছে? এতগুলা ফরজ তরক করে আপনাকে মসজিদে থাকার দায়িত্ব কোন নবী দিছে? কোন নবী তো এই দায়িত্ব দিল না, তারপর আপনি করছেন নবী আলা কাজ। আর নবী আলা কাজ বলে নবীর উপর মিথ্যা কথা বলা হয়, আর নবীর উপর মিথ্যা কথা বললে সে ব্যক্তি পাকা ঈমানদার হয় না বেঈমান হয়? বুখারীর হাদিস। তাহলে এই কথাগুলি বলে দেওয়ার উদ্দেশ্য কি কারো বিরুদ্ধাচরণ করা? উদ্দেশ্য হচ্ছে তোমাকে হারাম পথ থেকে বাঁচানো, ধর্মের লেভেলধারী বেঈমানি পথ থেকে বাঁচানো। আর তোমরা আমার দুশমনি করছো। তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা যা করছো আল্লাহকে পাওয়ার জন্যই তো করছো, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যদি করে থাকো তাহলে যেখানে গেলে আল্লাহ পাওয়া যায় সেখানে যেতে হবে।
আল্লাহকে পাওয়ার জন্যই করছো, আল্লাহর আদেশ মোতাবেক করতে হবে। আল্লাহর আদেশ নাই, আল্লাহ বলেন খবরদার কোন সময় তোমরা নাপাক পানির কাছে যেও না। নাপাক পানির কাছে গেলে তুমি নাপাক হবে, পাক হবে না। পাক পানির কাছে যাও পাক হওয়ার জন্য। আপনি বলছেন আমি পাক হতে চাই, তবে নাপাক পানির কাছে যেতে চাই। নাপাক পানির কাছে গিয়ে পাক হওয়া যাবে? নাপাক পানির কাছে যাওয়া যেমন পৃথিবীর বাতিল 72 ফেরকা নবীকে আমাদের মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদের বিরোধিতা করে, শবে বরাতের বিরোধিতা করে, তারপর ওলি আউলিয়ার বিরোধিতা করে, ইয়াজিদ বাহিনীকে ভালো বলে, আর মুআবিয়ার দুশমনী করে, সাহাবীর দুশমনী করে, ওলি আউলিয়ার দুশমনী করে, সবই ভিডিও টিভির মধ্যে লুকোচুরি খেলে, মহিলার সাথে বেপরদা হয়, হারাম কাজে মত্ত থাকে। এই ধর্মের লেবেলধারী বেঈমানদের পথে যাওয়া আর নাপাক পানির কাছে যায় পবিত্র হওয়ার চেষ্টা করা একই জিনিস। আপনাকে যেতে হবে সেখানে যে হারাম কাজ করে না, নবীর দুশমনী করে না, ওলি আউলিয়ার দুশমনী করে না, সাহাবীর দুশমনী করে না। যিনি আল্লাহ এবং নবীকে মানার মতো মানতে চান এমন জায়গায় যেতে হবে, তবে আপনি ছিলেন নাপাক হয়ে যাবেন পাক। এই কথাগুলি বলে দেওয়া কি আমার দোষ? এগুলি বলে দেওয়ার উদ্দেশ্য আপনাকে সংশোধন করা। হবেন না আপনি গিরামারে বেকা হয়ে থাকেন, কিন্তু দুশমনী করবেন না। দুশমনী করতে গেলে আপনাকে দলিল দিয়ে আগাতে হবে। ভাইজান আমার, বাড়াতে চায় না, সময় নেই। মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব কে পেলেন? জোরে বলেন না কে? জাকারিয়া আলাইহিস সালাম পেলেন। তিনি একজন নবী। 80 বৎসর পর্যন্ত তার কোনো সন্তান নাই। আসুন, আমার আল্লাহ বলতেছেন আমি মরিয়মকে এমন এক মেয়ে বানাইলাম যার কাজকর্ম দেখে জাকারিয়ার ভিতরে সন্তান পাওয়ার কি হলো, মনের মধ্যে উৎসুক জাগলো, আগ্রহ পয়দা হলো। এবার জাকারিয়া আলাইহিস সালাম আমার কাছে আল্লাহর কাছে সন্তান চাইলেন। আমার মালিক বলেন মরিয়ম আলাইহিস সালামের ওসিলায় আমি জাকারিয়াকে সন্তান দিলাম। দেখেন মজাটা দেখেন, পরে আমি আসতেছি। আজকের মতো এখানে শেষ করছি। মরিয়ম আলাইহিস সালাম ওনার ওনাকে যে দায়িত্ব গ্রহণ করবে তার কলমটা কোন দিকে যাচ্ছে? উজান।